স্বামী চিন্তা করছে, আহারে এত কষ্ট কার জন্য করলাম, মহিলা বেড়ে যাবে, কোথায় কোথায় তর্ক করবে। এরপরের মহিলাটার নাম বাররাকা, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করবে না এমন মহিলা। যেমনি আছে বলছেন ইজ্জত সম্মান আর থাকলো না। তাহলে 4 নাম্বার বলতেছিলাম, 4 নাম্বারের মিল এখন আছে না নাই? সারা ওয়ার্ল্ডের ভিতরে মিলে গেছে। কয় নাম্বার? সুবহানাল্লাহ। হুজুর যদি কোনো সময় ভুল করে সাথে সাথে লোকমা দেওয়ার মতো শ্রোতা থাকতে হবে, ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বার? 6 নাম্বারে মাকে বড় কষ্ট দিবে, মাকে বড় দুঃখ দিবে। এখনকার সন্তানেরা মাকে কষ্ট দেয়, কোথায় কোথায় মাকে দম দেয়, মায়ের সঙ্গে চোখে না দেখে। আজকের এই মাহফিলে বলি, এত দূর পর্যন্ত আল্লাহ আমাকে এনেছে, জীবনে বারবার মায়ের কাছে শুধু দোয়া চেয়েছি। পরীক্ষা যেতে গেলে, পরীক্ষা দিতে গেলে, যাওয়ার সময় বারবার বলেছি আম্মা দোয়া করবেন, আবার দৌড়ে এসে বলেছি আম্মা দোয়া করবেন। মিশর যেদিন চলে যাব, বারবার মাকে বলছে আম্মা একটু দোয়া করে দে। চলে গেলাম সুদূর মিশরে, পরীক্ষা সব পরে ঢুকতে ঢুকতে কেঁদেছি। হাজার হাজার কিলোমিটার দূরে আমার মা, কেমন করে মায়ের কাছে দোয়া চাবো। ফোন দিয়ে দোয়া চেয়েছি, মনটা নরম হয়ে গেছে। মায়ের দোয়ার কারণে এই পর্যন্ত যিনি এনেছেন তিনি কে? পৃথিবীতে যতটুকুন বড় যে হয়েছে, সব বড় ব্যক্তিদের পিছনে তাকায় দেখবেন শুধু মা বাবার দোয়ার কারণে যিনি বড় বানান তিনি কে? মা বাবা যদি দোয়া না করে, অক্সফোর্ডের ডিগ্রি থাকবে, পৃথিবীর বড় বড় সাইনবোর্ড থাকবে, ডিগ্রি থাকবে, সার্টিফিকেট থাকবে, কোন না কোন জায়গায় গিয়ে ধরা পড়ে যাবে। মা যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? বলেন এই 6টার মিল আছে না? না। এবার 7 নাম্বারটায় ঢুকে। 7 নাম্বার না? 7 নাম্বারে বন্ধুদের জন্য বন্ধুরা পাগল হয়ে যাবে। এখন দেখবেন সারা বাংলাদেশে নতুন করে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। নীলফামারীতে আছে, আরে কি করে নীলফামারী তো ঢুকছে। কি গ্যাং? সবাই বলেন কি গ্যাং? কিশোর গ্যাং। কিছু থেকে কিছু এলাকা আবে হালায়, চুলের কাটিংই অন্যরকম, তারপর কি ডিপ বানাইছে, কানের ভিতরে দুল, নাকের ভিতরে খালি ফুলটা নাই, হাতের ভিতরে বালা আছে, গলার ভিতরে মালা আছে, কানের ভিতরে দুল আছে, শুধু নাকের ফুলটা দেওয়া ভুলে গেছে। এরকম কিশোর গ্যাং রাত বেড়াতে তারা রাস্তায় রাস্তায় দাঁড়ায় থাকে। সম্মানিত মানুষকে যারা অপদস্থ করে, মুরব্বীদের সঙ্গে যারা গালাগালি করে, আল্লাহ হাবিবের কিশোর গ্যাংদের কথা বলতেছেন। এদের কারণে সমাজের ভিতরে শাস্তি নেমে আসে। প্রশাসনের দায়িত্ব কিশোর গ্যাং যাদের অপতৎপরতায়, যাদের অস্কারে কিশোর গ্যাং তৈরি হয়, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আপনি ঠিক কিনা বলেন? কত নাম্বার এটা? মাশাআল্লাহ। সবাই বুঝতেছেন কয় নাম্বারের তাফসীর? সূরা তাওবার কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ, একেবারে 100 মনোযোগ আছে। কত নাম্বারে আছেন? 8 নাম্বারে। বাপকে বড় ফেলবে। আমি নিজেও যখন বাপ হয়েছি, বাপের টান, বাপের ভালোবাসা বুঝি।
যদিও এখন দৌড়ায় গিয়ে কুলে উঠতে পারি না, কিন্তু মনে পড়ে আহারে ঈদের সময় বাপ তো আঙ্গুলে ধরে ঈদগাতে নিয়ে গেছেন, একসঙ্গে নামাজ পড়াতে নিয়ে গেছেন, আদর করে নতুন জামা কিনে দিয়েছে, নতুন জুতা কিনে দিয়েছে, নিজের সব দিক বাপ পড়াশোনা করা, সেই বাপের সঙ্গে যখন বেয়াদবি করবেন বুঝবেন যিনি আযাব আর গজব দিবেন তিনি কে। কয় নাম্বার শেষ? এবার 9 নাম্বারটা মিলায় দেখেন মিলে কিনা। যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের সঙ্গে বেয়াদবি করবে, আঙ্গুল তুলে ইমামকে ধমকায় কথা বলবে, ঠিক কিনা বলে? এত জোরে ঠিক বলছেন? তাহলে ইমামের সঙ্গে যারা বেয়াদবি করে, চরম বেয়াদব যেই সমস্ত চিহ্নিত বেয়াদব, ওই বেয়াদবদেরকে প্রতিহত করা প্রত্যেকটা মুসলিমের জন্য দায়িত্ব, ঠিক কিনা? মসজিদের কমিটি, অনেক জায়গায় দেখবেন মসজিদের ভিতরে সাইনবোর্ড দেওয়া থাকে, আদেশ ক্রমে মসজিদ কমিটি। আরে কথা বলে আদেশ ক্রমে, আদেশ না ভাইজান, মসজিদের ভিতরে আপনি আদেশ দেওয়ার কেউ না। আজকে থেকে শব্দ চেঞ্জ করবেন, অনুরোধ ক্রমে মসজিদ কমিটি। যারা কমিটিতে আছেন সবার মসজিদের এক একজন খাদেম। অনেক মসজিদে লেখা থাকে এই মসজিদের 3য় তলায় গিয়ে নামাজ পড়বেন, আদেশ ক্রমে মসজিদ কমিটি। মসজিদের কোথায় নামাজ পড়বে এটা আপনার আদেশ করা দরকার নেই, মসজিদটা পুরাটা আল্লাহ, গোলাম এসে নামাজ পড়বে, আপনি বাধা দিলে আপনি জালেম হবেন, ঠিক কিনা বল? কিছু কিছু মসজিদের মধ্যে দেখবেন, আপনারা কি আসতেছেন না যাচ্ছেন? ও সুবহানাল্লাহ, আমি তো মনে করছিলাম নাউজুবিল্লাহ, ওয়াজ শুরু করতে পারি নাই, ও রাত তো অনেক হয়ে গেছে। কে কে চলে যাবেন একটু হাত তোলেন। হ্যাঁ কথা বলুন তো। যে 1 জন 2 জন 3, মাশাআল্লাহ, যে একজন বসে বসছে, আরেকজন যদি একটু বসে, আমি ওনার জন্য মন থেকে দোয়া করবো, দেখি বসে কিনা। মাশাআল্লাহ, মুরব্বী মাথাটা ঘুরেই ফেলছে। মুরব্বী যদি একটু আঙ্গুলটা হাতটা উঠে বলে যে হুজুর আসি, সুবহানাল্লাহ, মুরব্বী এখন অন্য দিকে তাকায় আছে। মুরব্বী পুরা মাঠ আপনার দিকে তাকায় রয়েছে, যুবক পুলাবান পর্যন্ত আপনার দিকে তাকায়, তো শুনে নাই মনে হয়। এরকম হাতটা দেখা রাখবে। এবার হাত দেখেছে, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, কত নম্বরে জানি আছেন? মাশাআল্লাহ, দেখছেন শ্রোতার অবস্থা, দেখছেন মাশাআল্লাহ, কত নাম্বার? সুতরাং ইমামের আগে যে মাথা উঠে পড়ে, পরিষ্কার নবীজি বলছেন তোমাদের চেহারা গাধার মতো হয়ে যেত, শুধুমাত্র হয় নাই, আল্লাহর নবী দোয়া করে গেছেন, এজন্য গাধা আল্লাহ বানায় নাই। জোরে করে আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তাদের নাম কি? বনি ইসরাইল। সবাই বলেন কি না? কি ঘাওড়া ঘাওড়া ছিল তারা, চিন্তা করে। সমুদ্র পার হওয়ার সময় আল্লাহ রাস্তা দিয়ে দিছে। কয়টা রাস্তা হয়েছে? কি জন্য বুঝছেন? আল্লাহ এই গোত্রের রাস্তা দিয়ে আমি যাব না, আমার রাস্তা দিয়ে আমি যাব। পিছনে ফেরাউন লাঠি নিয়ে দাঁড়ায় আছে, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, তখনও বনি ইসরাইল বলে এই রাস্তা দিয়ে যাব না। ঠিক আছে, যখন ওই পারে গেছে, প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে গেছে, সমুদ্র পানি তো আর পান করা যায় না, পানি পান করা লাগবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করছেন। হাতের লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম আঘাত করছে, পানি বের হচ্ছে। সঙ্গে সঙ্গে বলতেছে এই পানি তো
আমরা খেতে পারবো না, আমাদের কমের জন্য যেটা আসছে ওইটা আসবে। আবার আঘাত করছে 12টা ঝর্ণা দ্বারা বের হয়েছে, জোরে করে আল্লাহু আকবার। আমার নিজের চোখে আমি দেখছি। অথচ একটা ঝর্ণা ধারা থেকেই পানি পান করলে পান করে শেষ করার কথা। ওই ইস্তাসকা মূসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা। একটা দুইটা না, 12টা ঝর্ণা দ্বারা বের হয়েছে। যিনি তাদেরকে পানি পান করালেন তিনি কে? আকাশ থেকে খাবার দিয়েছেন, মান্না সালোয়া। কয়দিন খাওয়ার পরে বলতেছে আল্লাহ এই খাবার আর বেশি দিন খাবো না, খাবারের রুটিন পাল্টে দেয়। কি খাবি? আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আদাসিহা ওয়া বাসালিহা, ডাল পেঁয়াজ যারা খেতে চায় ঠিক আছে ডাল আর পেঁয়াজই খা। এই ডাল পেঁয়াজের সূচনা হইল, লাঙ্গল লয়ে দৌড়াদৌড়ি শুরু হইল। আল্লাহ পাক বুঝায় দিলেন নবী যেইভাবে বলবে এর বিপরীতে মানুষ যখন চলবে, যার পক্ষ থেকে শাস্তি আসবে তিনি কে? আল্লাহ পাক এই দুনিয়ায় যাদেরকে শাস্তি দিলেন অধিকাংশ দেশগুলো আমি নিজের চোখে দেখেছি। ওই জায়গাগুলোতে গিয়ে ডকুমেন্টারি তৈরি করেছি, মাদায়েনে সারেতে গিয়েছি, শুআয়ব আলাইহিস সালামের কওমের জায়গায় গিয়েছি, ডেক্সির সামনে গিয়েছি। সেই ডেক্সির সামনে এখন গেলে আপনি দেখবেন লবণাক্ত পানির পরিমাণ এত বেশি আপনি মুখে দিতে পারবেন না। 33% বেশি শুধু লবণ আর লবণ, এত পরিমাণ লবণ আর লবণ। আল্লাহ জাতিকে ধ্বংস করে দিলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন ইমানের বিরোধিতা যখন হবে মসজিদে হট্টগোল করা হবে, যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? এখন বলেন তো দেখি, এই আযাব আমাদের দেশে আসছে না আসে নাই? এই যে আযাব শুরু হয়ে গেছে, কি কি আযাব? একটু পরে সে আযাবের দিকে আমি যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। তাহলে কয় নাম্বার গেছে? 10 নম্বর আল্লাহর হাবিব বলেন সাদা কবিলা ফাসিকুন। এলাকায় এলাকায় নেতা পাওয়া যাবে, তবে নেতাগুলো তো ফাসিক হবে, মিথ্যাবাদী, বেঈমানি, জালেম গুলো নেতা হয়ে যাবে। ঠিক কি না? যে জুড়ে ঠিক বলছেন। এবার আমি যদি আরেকটা প্রশ্ন করি, বেশি দিন দূরে যাওয়া লাগবে না, আজ থেকে 20-30 বছর আগেই দেখবেন এলাকার সম্ভ্রান্ত শিক্ষক, হেডমাস্টার, ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, ওনারা নেতা ছিলেন। দিন যাচ্ছে দুশ্চরিত্র লম্পট গুলো এখন নেতা হয়ে যাচ্ছে। কত নাম্বার? আপনারা কিছু মনে করেন না, রাসূলের হাদিস শুনাইতেছে তো, এই হাদিস শুনে যদি আপনার কলিজার ভিতরে কষ্ট লাগে, এখনই কলিজা পরিষ্কার করা লাগবে, না হলে বোঝা যাবে মুনাফিকি ঢুকে গেছে। ঠিক কিনা? এরপর আল্লাহর হাবিব বলেন কত নাম্বার? মাশাআল্লাহ 11 নাম্বার। কত নাম্বার? 11 নাম্বার যাইমুল কওমি আযজারুম। বড় বড় নেতা হবে, দুশ্চরিত্র লম্পটগুলো বানাতে হবে। এখন আপনি মিলে দেখেন 2 বছর আগে বাংলাদেশে একজন খুব আলেমদেরকে নিয়ে ঘাটাঘাটি করছে, এরকমও বলছে আসল বাহাস হবে, সে আমাদের সাথে বাহাস করবে। আমি চিন্তা করছি আলিফ আসা পর্যন্ত আলেমদেরকে পড়াইছে সেই লোকটা। আমি চিন্তা করছি আল্লাহ তার মান না জানি কেমন হবে। হঠাৎ একদিন মাহফিল থেকে আসতেছি, দেখি সারাদিন যে লোকটা বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি পাগলা কল রেকর্ড ফাঁস। আপনাদেরকে নিয়ে তো হয়ে যাবে দেখতেছি।
ওই যে লোকই হোক না কেন, কয়দিন পরে মাথার ভিতরে আবার ফ্যানটা ভেঙে বসে। যে লোকই হোক না কেন, কিছুদিন পরে আর কোনো পথ কিছু নাই, দল থেকে তাকে একেবারে খেলায় দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের হাদিস হচ্ছে, এইরকম লম্পট যখন নিতে হবে, আসমানি আযাব আসবে, আমপান সিডর নারগিস জমিনের ভিতরে যত আযাব দেখতেছেন, শুধু আযাব থেকে বেঁচে যান এই কোরআন প্রেমিকদের কারণে, যিনি বারবার ছেড়ে দেন তিনি কে? কত নাম্বার শেষ? কত নাম্বারে যাব? আচ্ছা, এই পর্যন্ত যদি পরীক্ষা নেই, পাস না ফেল। পাশের সংখ্যা তো উচ্চারণ করতে পারে না, পাস না ফেল, যেরকম পাস না ফেল। এরপর আল্লাহর হাবিব কত নাম্বার বলেন? কত নাম্বার? মাশাআল্লাহ, একজনের হুশ যায় নাই, পুরাপুরি হুশ ঠিক আছে। 12 নম্বরে নবী আলাইহিস সালাম বলেন, এমন সময় আসবে, উকরিমা রাজুল মাখাফাতা সাবিহি, গুন্ডা বদমাইশ লুটেরা চাঁদাবাজ, তাকে মানুষ সম্মান করবে শুধুমাত্র অস্ত্রের কারণে, গুন্ডামি বদমাইশির কারণে, ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করবে। ঠিক কিনা? এরকম লোক আছে না? এরকম লোক ঢুকছে এখন, এরকম লোক এখন আমাদের সমাজের ভিতরে আছে, যারে মানুষ সম্মান করে শুধু অস্ত্রের কারণে। ডান দিক দিয়ে হেঁটে যায়, মানুষ ডান দিক দিয়ে হাঁটে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তার চোখের সামনে তুমি আমারে যেন ফেলো না। তারপরে দেখবেন এদের চোখ ঘুরায় ঘুরায় চলে, কিন্তু তুই সালাম দিস না কেন? বলে সালাম দিছি, আপনি শোনেন নাই। জায়গা পাস না, ফাঁস যাবে, দে সালাম দে। বলে যে সালাম দিছি তো, আবার দে, দিছি তো, আবার দে, দিছি তো, আবার দে। যখন চলে যায় তখন আল্লাহ, এতে মানুষের কপালে ঠাড়া পড়ে শুনছি, ওরে কি আল্লাহ আপনি দেখেন না? এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? এরা নিকৃষ্ট মানুষ, যারা সমাজে মানুষের উপরে জুলুম করে, যারা মানুষকে অত্যাচার করে, যারা মানুষকে ঘুমাইতে দেয় না, তারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ঠিক কিনা? কত নাম্বার? মাশাআল্লাহ, আরো লাগবে না? শেষ? তিনটা শুনে কি আপনারা চলে যাবেন? এরপরে আরেকটু আর শুনবেন? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। হাতের বন্ধন গুলা ছেড়ে দেন। বাজারে যারা ওষুধ বিক্রি করে ওরা দেখবেন বলে হাতের বন্ধন গুলা ছেড়ে দেন। বন্ধন ছেড়ে দিলে কি কোনো লাভ লস আছে? এই জন্য হাতের বন্ধন ছাড়া দরকার নেই, মনের বন্ধন খুলে দেন, মন নিয়ে শুনেন। কত নাম্বার শেষ? 12 শেষ? 1300। আল্লাহর হাবিব বলেন, এমন সময় জহারাতিল কায়নাতুন মাআজিফ, গায়িকার দাম বেড়ে যাবে, নায়িকার দাম বেড়ে যাবে। আমার দেশে নষ্টা বষ্টা গায়িকা আর গান বাজনার দাম বেড়ে গেছে। ঠিক কিনা বলে? কোনকার গায়িকা নায়িকা এদের চরিত্র একটু তাকায় দেখেন। এক নায়িকার একদিনের মদ পানে খরচ হয়েছে 87,000 টাকা। এটাকে আমি কি বানায় বলছি? 3 বছর ইনভেস্টিগেশন করে বের হয়েছে 87,000 টাকা তার এক রাতে মদ খেতে লেগেছে। এরপরে সে আবার বলছে প্যাকেট করে দিয়ে দে। লোক দিতে আপত্তি জানাইছে, তার সঙ্গে সেখানে হাতাহাতি মারামারি হয়েছে, লোকের নামে মানহানি মামলা, ধর্ষণ মামলা সব ঠুকে দিয়েছে। এদের নাম নিলে কোনো সওয়াব নেই, এই জন্য এদের নাম আমি মুখে নিয়ে হাদিস বলার সময় এদের নাম মুখে নিতে চাচ্ছি না, শুধু বোঝানোর জন্য বলতেছি। একটু চিন্তা করো, এরকম নষ্ট অবস্থা নারী নির্দিদায় ঘুরতে পারে, হাজার হাজার আলেম আজ অন্ধকার প্রকোষ্ঠে কারাগারে দিন কাটাচ্ছে।
এদেশের আলেমরা আপনাদের শত্রু? সবাই তো ভয় পেয়ে গেছেন মনে হয়। কি ভয় পেয়েছেন নাকি? আমরা দুনিয়াতে আসছি একবার, চলে যাওয়ার জন্য দুনিয়া আসছি। যতদিন আমরা জিন্দা আছি পুরো দুনিয়ার জীবনটাই জেলখানা। মালিকের সঙ্গে যেদিন মিলে যাব ওই দিন জেলখানা থেকে বেঁচে গেলাম, ঠিক কিনা? এই জন্য জেল জুলুমের ডর দেখা আলেমদের হিম্মত কোনোদিন কমে নাই, কমবেও না, ঠিক কিনা? যে আলেমগুলো জেলখানায় গিয়েছে একজনের দাম কমে নাই, মান কমে নাই, একজনের হিম্মত কমে যায় নাই, আরো বেশি হিম্মত দিয়ে তারা কথা বলে, ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত? ভয় পাইতেছেন? নীলফামারীর লোকদেরকে ভয় দেখাইতে পারে এরকম কোন ভয় দেখানোর লোক আছে নাকি? তো কিসের ভয়? কয় নাম্বার জানে আছি? এমন সময় দেখবেন আসছে গান বাজনা বেড়ে যাবে। আজকেও যদি আপনি মাহফিল করতে চান রাষ্ট্রীয়ভাবে অনুমতি লাগে, গান বাজনা কনসার্ট দেন বিনা অনুমতিতে আপনি করতে পারবেন, ঠিক কিনা? কেন? মাহফিলের ভিতরে কি আমরা মদ গাঁজা বিক্রি করি নাকি? ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, মেরে ছুঁয়ে না? নাউজুবিল্লাহ, হুজুর নামই তো শুনিনি এগুলো। এই যে যেগুলো বললাম একটাও বিক্রি হয় না, কিন্তু আপনি দেখবেন যেখানে গান বাজনা হয়, যেখানে কনসার্ট হয়, সেখানে বেপরদা নারী, উলঙ্গপনা, বেহায়াপনা, মদের রমরমা ব্যবসা, ক্যাসিনো, এমনকি অবরোধে সেখানে লটারি, হুন্ডি, নানা রকমের মাদক কারবার সেখানে বেচা কিনা হচ্ছে, ঠিক কিনা? ওগুলোর ভিতরে কোনো বাধা নেই। কোরআনের মাহফিলের ভিতরে বাধা বোঝা যায় আলাপ আজাব আসার কারণে, আল্লাহর গজব আসার কারণে। এই একটা কারণে যদি আল্লাহ বলে পার পাওয়ার কোনো অবস্থা নাই, ঠিক কিনা বলে? কত নম্বরে জানে আছি? 14 নম্বর। শুনেন আল্লাহর হাবিবের প্রিয় নবী কলিজার উম্মতেরা, 14 নম্বরে নবীজি সতর্ক করে গেলেন এমন সময় আসবে শরীবাতিল খামর, মদ মানুষ পান করবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাযিদ, হালাল মনে করে জিনা করবে, হালাল মনে করে রেশমি কাপড় পরবে, গান বাজনা শুনবে, এমনকি হালাল মনে করে মুসলমানের সন্তানেরা মদ পান করবে। এখনকার সময় দেখবে ঈদের পরে মেয়ে হয়ে 4-4টা মেয়ে চুল টানাটানি করেছে। আমার ঢাকা সিটিতে মদের বাড়ি গিয়ে চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি করেছে। আলামত বলে দিচ্ছে গরম এমনি আসে নাই, আযাব গজব হিসাবে যিনি দিয়েছেন তিনি কে? কত নাম্বার? এবার কত নাম্বারে যাব? 15 নাম্বার। মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার? শেষ পর্যন্ত মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। ওয়ালা নাখিরু হাদিহিল উম্মাহ। 15 নাম্বার যখন বলছি অনেকে মনে করছে ওয়াজ শেষ, এখন একজোরে কোমর টান দিলে খবর আছে। এতক্ষণ বলছি আযাব কেন আসবে, এখন শুনবেন কি কি আযাব আসবে। এটা না শুনে গেলে অর্ধেক হবে। আপনারা আসেন তো ইনশাআল্লাহ? এমন সময় আসবে মুসলমান আলেমদেরকে গালি দেওয়া হবে। যেই আলেমরা চলে গেছে তাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে গালি দিবে। খোদার কসম, আযাব আসার জন্য এই কারণটা যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই 15টা যে আমি বললাম, নীলফামারীর হাজার হাজার আল্লাহ গোলাম বুক টান করে সিনায় বল নিয়ে বলেন তো দেখি, একটাও যদি না মিলে আপনি দাঁড়ায় বলেন যে হুজুর এটা মিলে নেই। যিনি আমার পাশে বসা উনিও বলছে হুজুর 15টা বলছে হারে হারে মিলে গেছে। এরকম কি হয়েছে অর্ধেক মিলছে অর্ধেক মিলে নেই?
এরকম তো হওয়ার কথা, অর্ধেক মিলছে অর্ধেক মিলে নেই। তার মানে একটাও বাদ নেই, সব চলে আসছে। এখন বাকি কি কি শাস্তি আসবে দুনিয়ায়? পৃথিবীর ভিতরে গরম বাতাস আসবে, বাতাসের সঙ্গে আগুন জ্বলবে, শরীর গুলা জ্বলে পড়ে যাবে। আবার ঢাকা শহরের দিকে তাকায় দেখেন, চুয়াডাঙ্গার দিকে তাকায় দেখেন, খুলনার দিকে তাকায় দেখেন, নীলফামারীর দিকে তাকায় দেখেন, জায়গায় জায়গায় এত পরিমাণ গরম বেড়ে গেছে। আযাব আর গজব দিয়ে যিনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন তিনি কে? অন্যদিকে সৌদি আরবে বৃষ্টি হচ্ছে, নতুন করে সৌদি আরবে প্রচন্ড বৃষ্টি, শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে। দুবাইয়ের ভিতরে বৃষ্টি হয়েছে, আরব সবুজ হয়ে গেছে, বন্যায় প্লাবিত হয়েছে দুবাই। ওমানের ভিতরে পানি আর পানি। ও আমার জাতি, এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, সময়টা আমাদেরকে বলে দিচ্ছে এই সময় কিয়ামতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলো? ভয়ঙ্কর আযাবের কথা নবীজি বললেন। চারদিকে দাও দাও করে আগুন জ্বলবে, আগুন লাগাতে হবে না। ডিম বাজার জন্য আপনি কড়াই নিয়ে রাস্তার মধ্যে রাখেন, বাড়ির ছাদে ওঠেন, সামান্য তেল ঢেলে দেন, একটু পরে কি আপনি ডিম ডালেন, কোন আগুন লাগবে না, এমনিতে ডিম ভাজা হয়ে যাবে। আলামত গুলা সহজ না, বোঝা যাচ্ছে আযাব গজব দিয়ে যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কে? এরপরে আযাবটা কি শোনেন। ইয়ম একজন উঠছে, বাজার আযাবটা শুনে যেতে হবে। মাশাআল্লাহ, দেখি এই তো একজন এখনো টের পায়, এই তো মাশাআল্লাহ উনিও টের পেয়ে গেছে। ঠিক আছে তো, এখন সবাই একটু তাকবীর দেন তো দেখি। আল কোরআনের আলো তো সারা জীবন ঘরে ঘরে জ্বালাবেন, সংসদে কি জীবনে জ্বালাবেন না নাকি? সংসদে জ্বালাতে চান? আরে কথা বলা চান? সেদিন বেশি দিন দূরে নয় মুসলমান, আর আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, ইমাম ইসলামী পাগড়ি পরে আল্লাহর গোলামরা দেশ চালাচ্ছে, 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে। জোরে করে আল্লাহু আকবার। আমাদের দেশে আগুন পড়তেছে মনে হয়। অর্থনৈতিক দিক থেকে এত সমৃদ্ধ হয়েছে আফগানিস্তান, নতুন করে একটা কলা সাপ্লাই দিচ্ছে, পামির কলা, সারা ওয়ার্ল্ডে বিখ্যাত হয়ে গেছে। তাদের জুস সারা ওয়ার্ল্ড এখন নিতে চাচ্ছে, তাদের মুদ্রা সারা দুনিয়াতে মাথা উঁচু করে তাকিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আমার সাথে আছেন তো আপনারা? আযাব আসতেছে 2 নম্বর ভূমিকম্প। আরবের ভিতরে সিরিজ ভূমিকম্প হবে, মদিনার ভিতরে সিরিজ ভূমিকম্প হবে, মদিনার সিরিজ ভূমিকম্প হবে, আরব তছনছ হবে, আমার দেশ ভূমিকম্পে পড়বে। যদি বাঁচতে চান আল্লাহ কোরআনের দিকে আসেন, যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কে? এরপরে শাস্তি আসবে আজ কান খারাপ করে শুনে নেন, বমি ধস শুরু হবে। হঠাৎ করে জমিন আপনার বিল্ডিং সহ গিলে খেয়ে ফেলবে। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, আমেরিকায় শুরু হয়ে গেছে, পশ্চিমা দেশগুলোতে শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় ভূমি ধস হচ্ছে। যদি বাঁচতে চান কোরআনের দিকে আসেন, যিনি হেফাজত করবেন তিনি কে? কথা কি বুঝতেছেন সবাই? এরপর আল্লাহ নবী বলেন, কত এমন সময় আসবে আযাব হিসাবে
ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার দেশে ট্রান্সজেন্ডারকে প্রমোট পর্যন্ত করা হয়েছে, ঠিক কিনা বলে? নাটকের ভিতরে জবান সে ক্ষমা চাচ্ছে, মাফ করে দেন আমারে। ওয়ালটন এর যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন মুসলিম। আমরা দায়িত্ব নিয়ে বলেছি দেশীয় পণ্য কিনে হও ধন্য। দেশীয় পণ্য কিনতে আমরা উৎসাহ দিয়েছি। সেই ওয়ালটন, এটা দোষটা ওয়ালটনের না, দোষটা কার? এজেন্সি কোম্পানি যারা আছে, সেই কোম্পানিগুলো ওয়ালটনের কাছ থেকে মূলত অ্যাড নিয়েছে। এদের হচ্ছে মূল অপরাধ। এরা চেয়েছে সুকৌশলে দেশীয় পণ্যের বাজার ধ্বংস করে বিজাতীয় পণ্য আমাদের দেশে ঢুকাইতে, ঠিক কিনা বলে? ফরিদপুর মধুখালীর দিকে তাকায় দেখে আমার মুসলমানকে পিটায় মারা হয়েছে। আমরা দেশের ভিতরে কোনো ধান্দা হাঙ্গামা চাই না। এই বলে মুসলমানকে কেউ যদি আঘাত করে মুসলমান তাকে ছেড়ে যায় না, ঠিক কিনা? আমরা তো সেই সে জাতি। মোটার প্রান্তরে মাত্র 3000 সাহাবী, অন্যদিকে লাখো হেরাক্লিসের বাহিনী। মুসলমান যখন লড়াই শুরু করেছে তারা পরাজিত হয়েছে, 12 জন শহীদ হয়েছে। খালিদ বিন ওয়ালিদের 12টা অস্ত্র ভেঙে দিয়েছে। মুসলমানকে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? মধুখালীতে প্রতিবাদ করতে গেছে আমার প্রশাসনের পুলিশের ভাইরা, অনেকের বুকের মধ্যে গুলি চালিয়েছে। আমি পরিষ্কারভাবে আজকের মাহফিলে বলতে চাই, আগে তদন্ত করে দেখেন, যদি মুসলমানের উপরে জুলুম করা হয়ে থাকে পাইতে পারে বিচার করা লাগবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই যে সময়টাতে আমরা এখন আছি, যে কথাগুলো বললাম, ট্রান্সজেন্ডারকে ঢুকিয়ে দেওয়া এটা কাদের কাজ? আমেরিকা চিন্তা করছে পিটায়া মুসলমানদের ইমান হরণ করা যায় না। জেল জুলুম শহীদ হওয়ার পরে মুসলমান ইমান ছাড়ে না, ইমান যেহেতু মুসলমানের হরণ করা যায় না, কাজী ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, সমকামিতা, সেক্সকে মুসলমানদের ভিতরে ছড়িয়ে দিতে হবে। এই অপশন নিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের ছেলেদের চুল কাটায়, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে বড় বড় চুল আছে না নাই? মেয়েদের দিকে তাকায় দেখবেন প্যান্ট শার্ট পরা মেয়ে সমাজের ভিতরে এখন আছে না নাই? এখন আপনাদের হাতে সময় আছে আর কতক্ষণ? মাশাআল্লাহ, না আমি 2 ঘন্টা না, 10টা মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। একজন হুজুর উঠছেন আলেম, উনি যদি খালি একটু বসে তাহলে আমি 10টা মিনিট আপনাদেরকে 10টা হাদিস শোনাব, দেখি বসে কিনা। দুইজনে যদি একটু আদর করে মহব্বত করে আপনারা বুঝায় বসাইতে পারেন, দেখি। মাশাআল্লাহ, আসতেছি হুজুর। এক বক্তা ওয়াজ করার সময় বলতেছে আবু জেহেল শুধু উঠে চলে যায়। তো মুরব্বী চিন্তা করছে আবু জেহেল যেহেতু বলছে যা আগে ওখানে করবো, আমি আবার এরকম কারো করে জোরাজোরি করবো না। 10টা হাদিস 10-15 মিনিটের ভিতরে আপনারা একেবারে তন্ময় হয়ে মিলান আর আমারে বলেন কদ্দুর মিলস। 1 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআত হাত্তা ইয়াত্তাকিলা ফিয়াতা দাওয়াহুমা ওয়াহিদা। একই দলের ভিতরে নিজেরা মারামারি কাটাকাটি করবে, ঠিক কিনা বলে? অনেকে এখন হাত ধরে কেঁদে দেয় যে হুজুর ঘুমাতে পারতেছি না ঘরে। কেন? এবার তো যারা ফুফাতো ভাই ছিল তাদের ধুলাবে বানাইছে, তাতে ঘরের ভিতরে ঘুমাইতে পারেন না কেন? কয় হুজুর মামলা করে দিছে, আমি ছিলাম ইগো। হুজুর মামলা করে দিছে, আমি ছিলাম অমুক পার্টি, আর ক্ষমতা আসছে এখন ইগো, এখন হুজুর ঘরের ভিতর ঘুমাইতে পারি না। এরকম নিজেরা যখন মারামারি হবে, আলামত ভালো না, বোঝা যাচ্ছে এই সময়টা ভয়াবহ হবে, ঠিক কিনা বলে? 2 নম্বর আল্লাহর হাবিব বলেন হাত্তা তুত্তাখাদাল
মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য, মুসলমানের ছেলে মসজিদের দিকে যাবে না। ঠিক তো সবাই কয় নাই? আর আসতে কম। যদি হিসাব মিলায় দেখেন 100%-এর ভিতরে কত পার্সেন্ট লোক নামাজ পড়ে? এখন ওয়াজের সব শেষ, একজন কিছু 15%। আজকে ফজরের নামাজে মুসল্লি কয়জন? তিনজন। আমি একলা ছিলাম, আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। তার মানে চিন্তা করে এই তিনজনের জন্য ওই এলাকাকে যিনি হেফাজত রেখেছেন তিনি কে? এই তিনজন শেষ, আযাব আসতেছে। 2 নাম্বারটা বলছি। কয় নাম্বার? এবার কয় নাম্বার? 3 নাম্বার হাদিস শুনে না, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না। ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদ আমির, মানুষ নির্লজ্জ হয়ে যাবে, পশুর মতো যৌন সঙ্গম করবে রাস্তাঘাটে, পথে যায়, পার্কে পার্কে, লজ্জা শরম ভুলে গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসঙ্গে মিলিত হবে। ঠিক কিনা বলে? এখন বাংলাদেশে এমন বক্তব্য বের হচ্ছে, যারে দেখলে তোমার কাছে মনে হবে কি জানি, যাকে দেখলে তোমার কাছে মনে হবে শি ইজ বিউটিফুল, সে খুব সুন্দরী, তার অনেক কোয়ালিটি, তাহলে বুঝো যে এই তোমার জন্য যথেষ্ট। তো রাস্তায় বেরোলে তো সবই আপনার কাছে সুন্দরী মনে হবে। চিন্তা করেন, আমার কথা যদি আলেম বলেন, মাথায় টুপি নেই, ছেলে মেয়ে অবাধে বসে আছে, ওই প্রোগ্রামের ভিতরে গিয়ে যদি আপনি এমন কথা বলেন, এগুলো বোঝা যায় পরিষ্কার যৌন সুশ্রী সব জায়গায় চলতেছে। ঠিক কিনা বলেন? কত নাম্বার হাদিস শুনাইলাম? এবার 4 নাম্বার হাদিসটা শুনি। আল্লাহর হাবিব 4 নাম্বারে, এরপরে বাঁচার উপায় কি 2-3 মিনিটে বলবো। এখন কেউ কিন্তু কোমর টান দেওয়া যাবে না, মেহেরবানি করে। মাশাআল্লাহ, ডান দিক সোজা, বাম দিক, সবাই যারা সুন্দর করে শুনতেছেন, শেষ কথাগুলো অত্যন্ত আমি মনে করি শোনা দরকার। সবাই শোনেন। কয় নাম্বার এখন? 4 নাম্বারে এমন সময় আসবে, কোমর দুলা মহিলারা নাচবে। আল্লাহ নবী হাদিসের ভিতরে সাত করে গেছে, এই কোমর দুলা নাচবে। কোমর দুলা যখন নাচানাচি করবে, আপনি পরিষ্কার ভাবে বুঝবেন অচিরেই যিনি জমানার ভিতরে বড় শাস্তি দিবেন তিনি কে। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইয়াবুদাল্লাহ মূর্তির সামনে গিয়ে মুসলমানের ছেলে মাথা নত করে দিবে, মূর্তির পূজা করবে। এখন আপনি পূজাগুলোর ভিতরে খবর নিয়ে দেখবেন 100 জনের ভিতরে 60 জন মুসলমানের ছেলে গিয়ে নাচানাচি করে। বোঝা যায় পরিষ্কার এদের কারণে যিনি শাস্তি দিবেন তিনি কে। দুবাইয়ের দিকে তাকায় দেখে, তারা সেখানে মন্দির বানাইছে। দুবাইয়ে মন্দির বানায় লাল গালিচা দিয়ে রিসিভ করেছে, লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। আল্লাহ সহ্য করে নাই, দুবাইয়ের গর্ব অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। হাজার হাজার ডলার, হাজার হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতি দুবাইয়ের গুনতে হবে। যেই ক্ষতি হয়েছে
রাস্তাঘাট, কল কারখানা, ফ্যাক্টরি সব যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বোঝা যায় যিনি রাগান্বিত হয়েছেন তিনি কে। কয় নাম্বার গেছে? এবার কয় নাম্বার? 6 নাম্বারে আল্লাহর হাবিব বলে, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়াতে কিয়ামত হবে না। ও উম্মতেরা, ততদিন তোমরা শেষ হবে না। হাত্তা ইয়াউমান, জায়গায় জায়গায় তোমরা দেখবে রক্ত পড়ে আছে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, মুসলমান হওয়ার পর নামে অনেক মুসলমানকে রক্তাক্ত করবে, ঠিক কিনা বলে? এরপরে রাসূল কি বলতেছেন? ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, ইসলাম নিয়ে চললে মানুষ আপনাকে চিড়িয়াখানার পানি বই করবে, আপনার দিকে বড় বড় চোখ করে তাকাবে। টাকনুর উপরে আপনি প্যান্ট রাখছেন, আপনার পায়জামা লুঙ্গি টাকনুর উপরে আছে, সুন্দর দাড়ি রাখছেন, মাথার মধ্যে সুন্দর টুপি দিয়েছেন, হালাল খেয়ে আপনি চলেন, রাস্তায় বের হলে সবাই বাঁকা চোখে আপনার দিকে তাকায়, ঠিক কিনা বলে? আলামতটা ভালো না। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, বিড়াল মারা গেলে পৃথিবীর কত মানুষ দুঃখ প্রকাশ করে, কুকুর মারা গেলে মানুষের মনে দুঃখ লেগে যায়। সবচেয়ে জমিনের সেরা মানুষগুলো, ফুটন্ত গোলাপের মতো ছোট ছোট বাচ্চা শহীদ হয়ে গেছে 17,000, 35,000 উপরে মানুষ শহীদ হয়েছে, ছোট ছোট 17,000 মানুষ শহীদ হয়ে গেছে। বলার মতো কেউ নাই। আপনি লিখে নেন, অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? আপনি যদি নিজের মুসলমান বানাইতে না পারেন, আপনি পরাজিত হবেন। মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? কত নাম্বার? 6 নাম্বার শেষ। এবার ক নাম্বার? মাশাআল্লাহ। 7 নাম্বার হাদিসটা শুনুন। আল্লাহর হাবিবের সাথ করে 7 নম্বরে, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না, ইল্লা হুসালাতিন মিনান নাস, মানুষের ভিতরে ভালো মানুষগুলা খুঁজে পাবেন না, সব মানুষের ভিতরে খারাপ মানুষের সংখ্যা বেশি হবে, ঠিক কিনা বলে? কত নাম্বার? এবার কয় নাম্বার? এই যে 7টা বলছি, মিল আছে না নাই? আযাব কেন আসতেছে বুঝতেছেন না? এই জন্য আযাব আসতেছে। পৃথিবীর টেম্পারেচার বেড়ে গেছে। 2024 এল নিনো একটা বৎসর। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে, পরিবেশবিদরা বলছে, এল নিনো পৃথিবীতে আসতেছে। একদিকে বৃষ্টি হবে, লা ইয়ানবুত ফিল আরদি শাইআ, জমিনের ভিতর থেকে উর্বরতা হারিয়ে যাবে, শস্য সবুজ এই জমিন উর্বরতা হারিয়ে ফেলবে। যে দেশগুলোতে বৃষ্টি হতো, বৃষ্টি কমে যাবে, খরা লেগে যাবে। 1895 আর 96 সালে ভারতীয় উপমহাদেশে 50 লাখের বেশি মানুষ মারা গেছে শুধু খরার কারণে। আমাদের দেশে এমন সময় এখন যাচ্ছে, কুষ্টিয়ায় খবর নিয়ে দেখে, 2 সপ্তাহ আগে কুষ্টিয়ায় ছিলাম আমি, পানি পাওয়া যাচ্ছে না, মাটি ফেটে গেছে। 4 দিন আগে আমি রাজশাহী ছিলাম, পানি পাওয়া যাচ্ছে না। এই যে আলামত শুরু হয়েছে, জায়গায় জায়গায় সালাতুল ইস্তিসকা পড়া হচ্ছে, আল্লাহ পানি দেন, পানি দেন। কৃষকরা পর্যন্ত রাত্রিকালীন সময়ে বাতি জ্বালা ফসল কাটতেছে, কারণ এই রোদের ভিতরে ফসল কাটতে গেলে হার্ট অ্যাটাক করে কৃষক মারা যাচ্ছে। এই যে আযাব শুরু হয়েছে, পানা চাইতে হবে কার কাছে? কত নাম্বার শেষ? সবাই কোন কত বাকি আছে? আল্লাহর হাবিব বলেন,
লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না, এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ হবে না। কখন এই দুনিয়া শেষ হয়ে যাবে? নবীজি বলেন ওই দিন শেষ হয়ে যাবে এই দুনিয়া, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদের ভিতরে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি করবে, ঠিক কি না? এখন কি শুরু হয়েছে? নীলফামারী দিকে এগুলো আছে? কত পার্সেন্ট? আমাদের সভাপতি সাহেব না প্রধান অতিথি, না উনি প্রধান অতিথি জনাব শামসুল হক কবিরাজ সাহেব, উনি বলছে যে 50% হয়ে গেছে। এবার উনারে আমি প্রশ্ন করি, 50 বছর আগে তো মাশাআল্লাহ মুরব্বী গেছিল ছুটি নিয়ে, তাকায় দেখেন চলে আসছে, মাশাআল্লাহ। আমি বুক ভরে ওনার জন্য দোয়া করি, মাহফিলের শ্রোতা এমন হওয়া চাই। উনি গেছে আবার চলে আসছে, আল্লাহ যেন পুরা বরকত দান করে দেন, পরে না আমি। এবার আসেন, 50 বছর আগে সভাপতি সেক্রেটারি পদগুলা কি ছিল? মারামারি ছিল? এখন মারামারি আছে না নাই? একটু কিছু হলেই মারামারি। কিছুদিন পরে দেখবেন পোস্টার লাগাবে, মসজিদ কমিটির সভাপতি পদে আমি আপনাদের ভোট চাই। আরো কথা বলেন, আরো জোরে বলেন। ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে মারামারি হবে। পুরোপুরি সময় চলে এসেছে, যদি বাঁচতে চান এখনই সময়, কোরআনের দিকে আসেন, ইসলাম মেনে চলেন, যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরের হাদিসটা শুনেন, নবীজি কি বলতেছেন। আল্লাহর হাবিব বলেন, প্রতিবেশীর হাতে প্রতিবেশী মারা যাবে, ভাইকে ভাই মেরে ফেলবে। আল্লাহ নবী তারপরেই বলেন, এমনকি এমন সময় চলে আসবে যেই সময়ে মা বাবাকে সন্তান নির্মমভাবে মেরে ফেলবে। আত্মাকার দিকে আমার দেশে মেয়ে হওয়ার পরে ঐশী পিতা মাতাকে নিজ হাতে খুন করেছে, এমন দৃশ্য বাংলাদেশে এখন ঘটে। সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, সন্তান মা বাবাকে ফেলে দেয়। মায়ের কাছ থেকে সাক্ষাৎকার নিতে গেছে, গোল করে মা পড়ে আছে, একবারের জন্য মা বদদুয়া দেয় না। মা শুধু কেঁদে কেঁদে বলেছে, আমার মনে কোনো দুঃখই লাগে না, শুধুমাত্র চিন্তা করি আমার ছোট্ট একটা পেটে কি কষ্ট করে সন্তানটাকে বড় করেছি। লাথি মেরেছে, মনে কোনো কষ্ট পাইনি। খেতে বলে বসেছি, খেতে পারি নাই। নামাজের ভিতরে গিয়েছি, রুকু সিজদা দিতে কষ্ট হয়েছে। ছোট্ট পেটের ভিতরে জায়গা দিয়েছি, এত বড় ফ্ল্যাট হয়েছে, সন্তান একটা খানি খাট দিয়ে আমার মতো মার একটু জায়গা দিতে পারে না। মা বলতে বলতে ফোঁপায় ফোঁপায় কেঁদেছে। মা বাবাকে যখন কষ্ট দিবে, জেনে রাখেন আযাব গজব যিনি দিবেন, ধ্বংস যিনি করবেন তিনি কে? প্রত্যেকটা বৃদ্ধাশ্রম আযাব আসার এক একটা কারণ, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, এগুলো থেকে বাঁচতে করণীয় কি? 1 নাম্বার করণীয় কাজ, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? 2 নাম্বার করণীয় কাজ, আজকের সূরা তাওবা যেই জায়গা থেকে আমরা তেলাওয়াত করে তাফসীর করে আপনাদেরকে বুঝালাম, তাওবা করতে হবে কার কাছে? 3 নাম্বার করণীয় কাজ, বিপদ
নামাজের সময় আল্লাহকে স্মরণ করবেন। আজকে সারা বাংলাদেশে সালাতুল ইস্তিসকা হচ্ছে। এই যে স্মরণ করতেছেন, যিনি মাফ করবেন তিনি কে? মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশের মঙ্গল হবে না। ব্যাংকে বিয়ে পড়াইলে এক ব্যাংকের সঙ্গে আরেক ব্যাংকের বিয়ে পড়ায় রং মাইখা, দেখছেন আপনারা? এরকম যদি বিয়ে পড়ায় বৃষ্টি হবে না। বৃষ্টি যদি আনতে হয় আল্লাহর কাছে ভিক্ষুকের মতো তাওবা করে ফিরে আসা লাগবে। এই তাপদাহ থেকে যদি বাঁচতে হয়, আগুন থেকে যদি বাঁচতে হয়, আল্লাহকে স্মরণ করা লাগবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ হচ্ছে যতদিন বাঁচবেন সুন্নতের উপরে নবীর উম্মত হয়ে বাঁচা লাগবে। জোরে করে আল্লাহু আকবার। 5 নাম্বার কাজ হচ্ছে দাজ্জালের ফিতনা সারা দুনিয়াতে এখন চলমান। অলরেডি দাজ্জাল আসার প্রতীক্ষায় আছে ইহুদিরা। তাদের রাব্বি সবচেয়ে বড় লিডার, সে নিজে বরাত দিয়ে বলছে দাজ্জালের সঙ্গে দেখা করে আসছে। তার চুলগুলো এলোমেলো। দাজ্জাল কি কি বলছে সব হাদিসের সাথে যদি মিলায় দেখেন, দাজ্জালের পাগুলা হবে খাটো খাটো, চুলগুলা হবে এলোমেলো। দাজ্জালের চোখ একটা থাকবে অন্ধ, বুখারীর বর্ণনা আসছে ডান চোখ, অন্য বর্ণনা আসছে বাম চোখ। একটা চোখ অন্ধ থাকবে, ফুলা ফাঁপা থাকবে। সেই দাজ্জাল তার কপালের ভিতরে কাফার লেখা থাকবে। মুমিন তাকানো মাত্র পড়তে পারবে। জোরে করে আল্লাহু আকবার। অবস্থা এমন হবে পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পর দাজ্জাল আসবে। দাজ্জালের হাতে খাবার থাকবে, 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিনটা হবে 365 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এরপরের দিনগুলো সাধারণ হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবী নামাজ পড়বো কেমনে? রাসূল বলেন হিসাব করে নামাজ পড়া লাগবে। কঠিন থেকে কঠিন এই পরিস্থিতি পৃথিবীর ভিতরে আসবে। সব নবী দাজ্জালের কথা বলে গেছেন। আমার রাসূল একটা কথা বলছেন, অন্য কোন নবী বলেন নাই। নবী সতর্ক করে গিয়ে বলছেন, ইন্না রাব্বি লাইসা বিআলা ওয়া আমার উম্মত জেনে রাখবা দাজ্জাল হবে অন্ধ, আমার আল্লাহ অন্ধ না। দাজ্জালের কোন টেকনোলজি, দাজ্জালের কোন সুপার পাওয়ার, দাজ্জালের কোন ম্যাজিক মুসলমানদেরকে যেন অন্ধ বানাতে না পারে রাসূল সতর্ক করে গেছেন। ও আমার মুসলমানেরা, এখনই সময় ইহুদিদেরকে বর্জন করেন। আজকে আমার দেশে পেপসি, সেভেনআপকে, স্প্রাইটকে, ইহুদিদের পণ্যকে যেইভাবে বর্জন করা হয়েছে, মুসলমান যদি একবার বয়কট করে কোট করার মতো কেউ থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিল থেকে বলি, যতদিন বাঁচবো, কতদিন হায়াতে আছে জানি না, যা যা বললাম সব মিলে যাচ্ছে। এখন থেকে নিজেকে দিন প্রতিষ্ঠার সংগ্রামী, দিন প্রতিষ্ঠার অগ্রগামী, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে 1 সেকেন্ড আমি পিছনে থাকবো না। অন্তত 1 সেকেন্ড আগে জমিনে দিন কায়েম হবে। আমার প্রচেষ্টা যেন সেই দিকে থাকে। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এখনই আল্লাহর কাছে মাজলুম ফিলিস্তিনের মুসলমানদের জন্য 2টা হাত উঠিয়ে দিতে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রজনীতে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ বিভিন্ন প্রান্ত থেকে আপনারা অনেক গোলামেরা ছুটে আসছে। আয় আল্লাহ, কিয়ামতের আগে আপনার হাবিব কেমন যেন আমাদেরকে দেখে দেখে বলেছেন, কিয়ামতের সব ভয়াবহ বিষয়গুলো এক এক করে বলে আপনার শাহিয়া মাকবুল দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তাবদাহ
হয়ে গেছে, রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে, রাস্তার পিচ গুলা গলে যাচ্ছে, খেটে খাওয়া মানুষগুলার বড় কষ্ট হচ্ছে। আল্লাহ, এই গরম এই তাপকে আল্লাহ আমাদের তাওবা দিয়ে আযাব উঠায় নেন। আল্লাহ, আমরা গুনাহ থেকে তাওবা করতেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আপনি মাফ করে দেন। এই মাহফিলে যারা বসলাম, ডানে বামে কবরগুলোতে শুয়ে আছে আত্মীয় স্বজন, মেহেরবানি করে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। যারা যারা আমরা হাত তুলেছি, এমন অনেকে আছি মা অন্ধকার কবরের কবরবাসিনী হয়ে গেছে, মায়ের কানের দুলটা খুলে রেখেছে, হাতের মালা, গলার মালা, কানের দুল, নাকের ফুল সব খুলে রেখেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারি না। এমন মা সন্তানদের দিকে তাকায় মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যত জন হাত তুলেছি, অনেকে এমন আছি আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে, বাপের স্মৃতিগুলা মনে পড়ে গেছে, আদর করে বাজার থেকে বাজার বলে বাহির থেকে ডাক্তার দিত, ঘরে এসে কত রকমের মজা বাজার থেকে এনে দিত। আজ অন্ধকার কবরে ঘুমায় আছে, সন্তানের হাতের দিকে তাকায় আছে আর বলতেছে, সন্তান রে, একটা বারো কি মনে পড়ে না বাপের কথা? আয় আল্লাহ, সেই বাপের দিকে তাকায়া, সন্তানের দুইটা হাতের দিকে তাকাইয়া মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ছোটবেলায় যখন মক্তবে যেত, সন্তানকে দেখে বাপ বলতো, সন্তান বলতো, আব্বা হুজুর আজকে পড়িয়েছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, বাপ হারা সন্তান, মা হারা ছেলে, আবার মা বোন যারা হাত তুলছে, হাতের দিকে তাকায় মা বাপরে মাফ করে দাও। মা বাপ যাদের জীবিত আছে, সুস্থতা নেওয়ার দান করে দিয়ে মা বাবাকে হায়াতে তৈয়বা দান করে দেন আল্লাহ। এই মাহফিলে বসে এই মুহূর্তে মনে পড়ে গেল আমার ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের কথা। রমজানটা কেটে গেছে, সাইতে কিছু পায় না, ইফতারিতে কিছু পায় না, ঘাস খেয়ে মুসলমান রোজা রেখেছে। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণা পেটগুলা পিঠের সাথে লেগে গিয়েছে, পেটের ভিতরে
পাথর বেঁধে ফেলেছে। আল্লাহ যদি প্রশ্ন করে, ফিলিস্তিনের জন্য তোর কতটুকুন মায়া ছিল, কেমন করে আমাদের মুখটা দেখাবো? আল্লাহ মেহেরবানি করে আমার ফিলিস্তিনিদেরকে বিজয়ী বানায় দেন আল্লাহ। যতগুলা বিষয় বললাম, একটাকেও বাদ দিতে পারি না, সব চলে আসছে। ভিক্ষুকের মতো বলি, আল্লাহ যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, কচুকাটা হাই স্কুল ময়দানে, কচুকাটা হাই স্কুল ময়দানে রহমান খেলার মাঠে এই মাহফিলের আয়োজন যারা সাজিয়েছে, কষ্টের পরে কষ্ট করে আয়োজনটা করেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই শ্রম গুলাকে কবুল করে আযাব গজব থেকে বাঁচায় দেন আল্লাহ। অনেক কিছুই অল্প বয়সে আপনি দেখাইলেন, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিন আল্লাহ। প্রিয় আল্লামা চলে গেলেন আল্লামা লুৎফুর রহমান সাহেব, অসংখ্য আলেম চলে গেলে, দিন দিন আলেম চলে যাচ্ছে। আল্লাহ আপনি মেহেরবানি করে আলেমদের স্বপ্নগুলাকে বাস্তবায়ন করে দেন আল্লাহ। যতজন হাত তুলেছি, অনেকে অসুস্থ, অনেকে অভাবী, অনেকের সন্তানাদি হয় না, যার মনে যত আশাগুলো আছে প্রত্যেকের মনে নেক নেক আশা পুরা করে দিয়ে আল্লাহ। কষ্টের ভিতর দিয়ে দিন পার করতেছে, মেহেরবানি করে আলেমদেরকে হেফাজত করেন আল্লাহ।